আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল যে বিষয় সেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন, কোন ভিপিএন ইউজ করলে কোনো ক্ষতি হবে না। বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে কোটা আন্দোলনের জন্য সরকারিভাবে অফিসিয়ালি আসলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। তাই আমরা কি করতেছি, বিভিন্ন ভিপিএন ইউজ করতেছি। ভাই ও বন্ধু, প্রথমে বলে নিচ্ছি, এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিবেন। শেয়ার করলে কি হবে, সকলে কিন্তু ভিডিওটা সহজেই বুঝতে পারবে এবং আজকের এই ভিডিওটা দেখলে অনেকেরই উপকার হবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আর এরকম টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখবেন। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, টেকনিক্যাল মাস্টার ইউটিউব চ্যানেল। দেখেন নিচে লোগো দেওয়া আছে। এই চ্যানেলে আপনি কিন্তু টেকনিক্যাল যে কোনো বিষয়ক ভিডিও পেয়ে যাবেন। আশা করি ইউটিউবে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে যাব এখন মূল ভিডিওতে। ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে যখন বাংলাদেশের আইপি বন্ধ করে দেওয়া হয় সরকারিভাবে, তখন আপনি অন্য একটি দেশের আইপি ইউজ করে আপনার সোশ্যাল মিডিয়াগুলো বা আপনার যে কোনো ওয়েবসাইট চালাইতে পারতেছেন। তো আমাদের অনেকের মধ্যে এরকম একটা নিউজ প্রচার হচ্ছে যে আসলে কোন ভিপিএনটা ইউজ করব, ভিপিএন ইউজ করলে ফেসবুক হ্যাক হয়ে যাবে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা। হ্যাঁ, অনেক ভিপিএন প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন যেখানে আপনার ফেসবুক হ্যাক হতে পারে। অনেক হ্যাকাররা কিন্তু প্লে স্টোরে ভিপিএন দিয়ে থাকে। কাজেই আপনাদের মাঝে আজকে আমি যে গুরুত্বপূর্ণ ভিপিএনটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে এই যে টার্বো ভিপিএন। এই টার্বো ভিপিএন ইউজ করার ফলে কিন্তু আপনি সবসময় একটি আইপি, আপনি এক দেশের আইপি কানেক্টিং করে ফেসবুক চালাতে পারবেন, যার ফলে আপনার ফেসবুক কোনো ক্ষতি হবে না। তো এই অ্যাপসটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা জাস্ট আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরে গুগল প্লে যে সার্চ বক্সটি আছে, এখানে আপনারা শুধু লিখবেন টার্বো ভিপিএন। টার্বো ভিপিএন লেখার পর সার্চ করবেন, একটু নিচে স্ক্রল করে দেখবেন এই যে টার্বো ভিপিএন এখানে আসছে। এটা আপনারা জাস্ট ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পর আপনার অ্যাড আসতে পারে, আপনি অ্যাড ক্রস দিয়ে কেটে দেবেন। এখন আপনার টার্বো ভিপিএনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস লক্ষ্য করবেন। এখানে আপনারা উপরের দিকে খেয়াল করবেন, এখানে একটি পতাকা দেওয়া আছে। যেমন এখানে আমি পতাকার মধ্যে ক্লিক করলে ভিপিএন লোকেশন, আপনারা এখানে বিভিন্ন দেশের নাম দেখাচ্ছে, যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, জার্মানি, কানাডা। আপনারা যে কোনো একটি দেশের আইপি সবসময় ইউজ করবেন, বারবার অন্য কোনো দেশের আইপি ইউজ করবেন না। আমি যদি এখন ইউনাইটেড কিংডমে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তিনটা আইপি দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, ম্যানচেস্টার, লন্ডন, লন্ডন। এখন আপনারা খেয়াল করেন উপরের দুইটাতে দেখেন এরকম চিহ্ন দেওয়া নাই, আর নিচের এটাতে এরকম চিহ্ন। এরকম চিহ্ন মানে এটা ভিআইপি, মানে আপনাকে অবশ্যই ডলার দিয়ে আইপিটি কিনতে হবে। আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব সেহেতু আমরা ভিআইপিটি নিব না, আমরা ফ্রিতে ম্যানচেস্টার সিলেক্ট করতে পারবো আর হচ্ছে মাঝখানে লন্ডনটা সিলেক্ট করতে পারবো। এটা হলো আপনার ইউনাইটেড কিংডম। এখন আপনি যদি অন্য একটি দেশের আইপি নিতে চান, যেমন এখানে ইউএস আছে, ইউএস থেকে এখানে মিয়ামি, সিকাসাস, লস অ্যাঞ্জেল, তিনটা কিন্তু আপনার ফ্রিতে আছে, আর বাকি নিচেরগুলো হচ্ছে ভিআইপি, আপনি এটাও সিলেক্ট করতে পারেন। এখানে কানাডা, কানাডার টরন্টো, এখানে একটি ফ্রিতে দেওয়া আছে। এখানে তারপরে আছে নেদারল্যান্ড, আমি নেদারল্যান্ড ইউজ করতেছি, আপনারাও যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, ফ্রিতে যেটা আছে। সব সময় মনে রাখবেন যে যে কোনো একটি দেশের আইপি সবসময় আপনারা কানেক্ট করবেন, বারবার দেশটি চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে আপনার ফেসবুকের ক্ষতি হতে পারে। আমি এখন সরাসরি নেদারল্যান্ডের আইপিটি, উপরে দেখেন দুইটা আইপি দেওয়া আছে, নিচেরটা ভিআইপি, উপরেরটা ফ্রিতে আছে। আমি এখন এটা জাস্ট ক্লিক করে কানেক্টিং করে ফেলবো। দেখেন এখানে কিন্তু একটি খরগোশের মতো দৌড়াচ্ছে। আপনার যখন এটা কানেক্টিং হয়ে যাবে তখন কানেক্টেড লেখা আসবে। এই যে দেখেন আমার কিন্তু কানেক্টেড লেখা আসছে, তার মানে আমি এখন ফেসবুক চালাইতে পারবো। এখানে অ্যাড আসতে পারে, আপনি অ্যাডটি কেটে দিবেন। এখন আমি যদি দেখেন কিভাবে বুঝবো যে আমার এটা কানেক্টিং হয়ে গেছে, এই যে উপরে মোবাইলে যে খেয়াল করেন চাবির মতো একটি চিহ্ন আছে, তার মানে এটা যখন আসবে তখন আপনার ভিপিএনটি কানেক্টিং হয়ে গেছে, এটা মনে করতে হবে। এখন আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো।
মেসেজ দিতে পারবো, ভিডিও লেনদেন করতে পারবো। আর ফেসবুক আমি ইউজ করতে পারবো। আমি এখন যদি ফেসবুকে যাই তাহলে আমাকে কিন্তু দেখাবে নতুন নতুন আপডেট আর কি। দেখেন অনেকে মনে করবেন এগুলো আবার পুরনো, না পুরনো নয়, এগুলো কিন্তু নতুনভাবে আসবে। যেমন দেখেন 2 ঘন্টা আগে এটা দেওয়া হয়েছে স্ট্যাটাসটা। আপনি যদি নিচে যান দেখবেন তিন দিন আগের এটা। এই দেখেন 1 ঘন্টা আগে ওয়ারিদা শাম্মী এখানে কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন। এইভাবে কিন্তু আপনারা ফেসবুক চালাইতে পারবেন। আমি যদি এখানে ভিডিও যাই দেখে আপনার সহজেই কানেক্টিং হয়ে প্লে হয়ে যাবে। যাই হোক, এখন যদি আপনি হোয়াটসঅ্যাপে যান, অনেকে হোয়াটসঅ্যাপ চালাইতে পারতেছেন না, হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ দিতে পারতেছেন না, তাহলে এই যে দেখেন আমি যদি এখন হোয়াটসঅ্যাপে আমি যে কোনো একটা মেসেজ দিলাম, লিখে মেসেজ দিলাম, দেখেন আমার কিন্তু টিক চিহ্ন এসে গেছে, তার মানে কি হোয়াটসঅ্যাপ রানিং আছে। তবে আপনারা আপনাদের সহজেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চালাইতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। যদি ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, অবশ্যই আপনার বন্ধুরা হয়তো এই ভিডিওটি আপনার শেয়ারের মাধ্যমে উপকার পেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।